This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ঘুরিয়ে ফিরিয়ে নয়, এবার সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই অ্যাকশনে ভারত। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর চলমান উত্তেজনার প্রেক্ষিতে। ব্লক করা চ্যানেলে লেখা রয়েছে, এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে উপলব্ধ নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা আইন শৃঙ্খলার কারণে সরকারের আদেশে সরানো হয়েছে। সরকারের কন্টেন্ট অপসারণ সংক্রান্ত অনুরোধ সম্পর্কে আরও জানতে গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন। পাক প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক করা সর্বাধিক হাই প্রোফাইলগুলির মধ্যে অন্যতম। এর আগে পাক অর্থমন্ত্রী খাজা আসিফ এবং পাকিস্তানি প্রচার শাখার ISPR এর ইউটিউব চ্যানেল ব্লক করা হয়েছিল। প্রসঙ্গত, সরকার এই সপ্তাহেই 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করেছে। অভিযোগ ছিল সেগুলি ভারতের বিরুদ্ধে ভুয়ো, উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কন্টেন্ট সম্প্রচার করছিল। একই সঙ্গে সরকার বিবিসির রিপোর্টিং সম্পর্কেও আপত্তি তুলেছে, যেখানে পহেলগাঁও হামলা নিয়ে বিতর্কিত ভাষা ব্যবহার করা হয়েছে। এর আগে যেসব পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করা হয়েছে সেগুলি হল ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, ARY নিউজ, BOL নিউজ, রফতার, দ্য পাকিস্তানি রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, GNN, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা সিরাজি, মুনিফ ফারুক, সুনো নিউজ এবং রাজিনামা। তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে এই চ্যানেল ব্লক করার নির্দেশ দেওয়া হয় বলে খবর সূত্রের। আসলে পাকিস্তানের সঙ্গে অশান্তির আবহে ভারত বিরোধী ভুয়ো খবর যাতে ছড়াতে না পারে সেই কারণেই এই পদক্ষেপ বলে খবর। এই পদক্ষেপকে কেন্দ্র করে ভারত সরকারের তরফে জাতীয় নিরাপত্তা বজায় রাখার কড়া মনোভাব স্পষ্ট হয়েছে। TV9 বাংলা ডিজিটাল।